মেয়েকে স্কুলে দিয়ে এলাম। তো রাস্তার পাশে কি সুন্দর ফুল হয়ে রয়েছে। তো আজকে আমার ফুল তুলতে যাওয়া হয়নি। আমি ভাবছি যে এখান থেকে দুটো ফুল নিয়ে নিই, তাহলে আজকে পুজোটা এই ফুল দিয়ে হয়ে যাবে। তো এই যে ফুলগুলো তুলে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখে। ভালো লাগে না, মাথা হচ্ছে এইটা মজার এইটা। হ্যাঁ এইরকম 1 টাকায় 22 কেজি। ওটা তুই খাস 20 কিলো করে ওজন। হ্যাঁ, 120 টাকা। হাই বন্ধুরা, তো মেয়েকে স্কুলে দিয়ে ফুল তুলে, হ্যাঁ আবার বাজারেও গেছিলাম, মাছ এনে এখন এই যে রান্না বসিয়ে দিলাম। মোচাটা সেদ্ধ করা হয়েই গেছিল আগে, তো এখন মোচার তরকারিটা এই যে বসালাম। তো এই যে মোচার তরকারিটা হচ্ছে, মোচাটা সেদ্ধই ছিল, তারপরে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই মোচাটা এখন একটু ভেজে নেব, তারপরে জিরে আদা বাটা দেবো। তো এই যে মোচাটা সেদ্ধ হবে একটু। আর এই যে বাটা মাছ এনেছে, বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর মাছের ডিম আছে ফ্রিজে, দেখি ওটা বড়া করবো না কিছু ভাজা করে নেবো। তো সকালবেলা এই যে টিফিন হয়েছে, রুটি হয়ে গেছিলো, তারপরে দিদা করেছে রুটিটা। আবার মেয়ের জন্য এই যে খিচুড়ি করেছিল দিদা, আমার মেয়ে একটুও খায়নি, রয়ে গেছে। এখন ভাবলাম যে মোচাটা বসিয়ে দিই তাড়াতাড়ি, আবার ওকে স্কুলে যেতে হবে। তো মোচাটা যে সেদ্ধ হচ্ছে, এবার জিরে আদা বাটা দিয়ে দেবো, তারপরে মাছটা করব, তারপরে হয়ে যাবে। সকালবেলাতে আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই কি দিয়ে খাবো, তরকারিটাকে বসিয়ে দিই, বসে তরকারি দিয়ে রুটিটা তো খাওয়াবো, তারপরে রান্না বান্নাটা করবো আর কি। এই যে চলে এলাম, এখন এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো, সজনে ডাঁটা দিয়ে। এই ডাঁটাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, এই যে এরকম করে একদম কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে, গাছগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে এরকম করে একটা একটা করে সুন্দর করে ছাড়াচ্ছি। ডাঁটাটা কাটা হয়ে গেলে তারপর আলুটা কেটে মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়ে দেবো। এই যে ডাঁটাটা কাটছি, আর ওইদিকে মোচার তরকারি হচ্ছে। মোচার তরকারিটা একবার নাড়া দিয়ে দেবো, দেখি কষানো হয়ে গেল। ঠিক আছে, এবার অল্প একটু জল দিয়ে দেবো মোচার তরকারিতে। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মোচার তরকারিটা নেড়ে নেবো জলটা দিয়ে। এই যে এবার জলটা দিয়ে দিলাম, একদম সেদ্ধই হয়ে গেছে। এই একবারে সেদ্ধই হয়ে গেছে, কষানোতেই একবারে সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু জল দিয়ে দিলাম, তো আর একটু হবে এটা। তো বন্ধুরা, তোমরা কি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এভাবে রান্না করি, প্রথমে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মোচাটা ভেজে নিয়ে জিরে আদা বাটা দিয়ে অনেকক্ষণ একটু কষালাম, কষিয়ে তারপরে এখন যেই দেখছি হালকা লেগে লেগে যাচ্ছে, তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম। এবার জালটা আস্তে করে দেবো, এবার মোচাটা একটু হবে, তারপর হয়ে গেলেই নামিয়ে নেব মোচাটা। হাই বন্ধুরা, তো আমার মোচার তরকারি তো হয়ে গেছে। এই দেখুন মোচার ফ্লেভারটা কেমন হলো, মোচাটা দারুণ হয়েছে, সবাই খেয়ে বলছে। তো এই মোচার তরকারি হলো, আর এই যে মাছের ডিম ছিল বললাম না, এই মাছের ডিমটা ভাবছি ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিই, অল্প একটু ডিম। আর গরমে তো বড়া খাওয়া ভালো না, গ্যাস ফ্যাস হয়ে যাবে, তাই এই যে ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নেবো। ঝিঙের জলটা পুরো বেরিয়ে গেছে, এটা এখনো অনেক শুকাবে। তো এই যে এটা এখন আস্তে আস্তে হোক। আমার মেয়ের জন্য খিচুড়ি করেছিল, এই যে সকালে খাইনি, এইটুকুনি আমি খেয়ে নিলাম। আমার বর বোন ওরা সবাই রুটি খেলো মোচার তরকারি দিয়ে। এখন
এখন এই ডিমটা হবে, আমি খেয়ে নেব। তারপর আবার এই যে বাটা মাছ এনেছে, এই বাটা মাছ দিয়ে এই ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে। ঝোলটা হলেই হয়ে যাবে। হাই বন্ধুরা, তো আমার তো রান্না হচ্ছে ওইদিকে, আমার বর রান্নাটা দেখছে, আর আমি যতক্ষণে ভাবছি মাছগুলো এত সুন্দর বাটা মাছ, এই লেবুর সাইজ, তা ভাবছি একটা মাছ ভাজা খেয়ে নিই। ওই যে মাছটা খাওয়া হয়ে যাচ্ছে, দারুণ টেস্ট, মাছের সাইজটা দেখুন। হাই বন্ধুরা, তো আমার তো ওই যে মাছের ডিম ভাজা হয়ে গেল, আর এই যে মাছের ঝোল করছি ডাঁটা দিয়ে আলু দিয়ে। এই যে ডাঁটা আলু করছে, এই যে ডাঁটা আলু ফ্লেভারটা এরকম এসছে, এই দেখুন। এবারে কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দেবো, আর এই যে তারপরে এই জলটা দিয়ে ঝোলে মাছগুলো দিয়ে দেবো। তো এখন আমি জলটা একটু দিয়ে দিই, কষানো হয়ে গেছে, জলটা দেওয়া হয়ে গেল, আর একটু জল আমি এখানে দিয়ে দেবো। এই যে জলটা দিয়ে দিলাম, এবার জলটা একটু ফুটবে, তারপরে এই মাছগুলো পরে দেবো। আচ্ছা, তাহলে এই জলটা ঝোলটা দিলাম, একটু জল ফুটে নিই ঝোলটা, তারপরে মাছগুলো দিচ্ছি আবার। হাই বন্ধুরা, তো আমার এই যে ঝোলটা এখন ফুটানো হয়ে গেছে, এখন মাছটা দেব। আর এই যে আমার বাপের বাড়িতে সেই ধনে পাতা, তোমরা চেনো নাকি জানি না, বিলেতি ধনে পাতা বলে, এই যে এই পাতাগুলো এত সুন্দর ফ্লেভার আসে এগুলোর, দারুণ। তো আমি ভাবছি মাছের ঝোলে একটু দিয়ে দিই, তো ধনে পাতাটা এখানে রাখবো, রেখে মাছগুলো ওই ঢাকনাটা দেখছি উল্টোই কেমন হলো দেখবো, দেখে তারপরে এই দেখুন ঝোলটা কেমন হলো, এই যে এরকম কালারটা এসছে। এবার আমি ভাবছি মাছগুলো দিয়ে দেবো। তো এই যে মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার আবার ঢাকা দিয়ে দেবো, খানিকটা ফুটবে। আমি এবার মেয়েকে আনতে চলে যাব স্কুলে, দিদা নামাবে ঝোলটা, ধনে পাতাটা একবারে দিয়ে দিলাম। এবার একটু ঝোলটা একটু মজে এলে দিদা ঝোলটা নামিয়ে নেবে। তো এই যে এবার ঢাকা দিয়ে দেবো, ঝোলটা এবার হবে হোক। আবার যখন আমরা দুপুরবেলা ভাত খেতে বসবো তখন তোমাদেরকে দেখাবো মানে ঝোলের কালারটা কেমন হলো। তো টাটা বাই বন্ধুরা, মেয়েকে যাবো, টাটা।